শুভদিন বন্ধুরা, আগের পর্বে আমরা আলোচনা করেছি বাজার ব্যবস্থার ব্যর্থতা কিভাবে সরকারি নিয়ন্ত্রণের মাধ্যমে কিছুটা সংশোধন করা সম্ভব। এই পর্বের আলোচনায় আমরা ব্যক্তিগত ব্যয়, দ্রব্য ও বিনিয়োগ এবং সামাজিক ব্যয়, দ্রব্য ও বিনিয়োগ সম্পর্কে আলোচনা করব। অধ্যাপক রিচার্ড আবেল মাসগ্রেভ দ্রব্যের প্রকৃতি অনুসারে দ্রব্যকে তিনটি ভাগে ভাগ করেছেন, যা সরকারি অর্থব্যবস্থা নিয়ে আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ। তিনি দ্রব্যকে ব্যক্তিগত দ্রব্য, সামাজিক বা গণদ্রব্য এবং প্রায় সামাজিক দ্রব্য বা কোয়াসি সোশ্যাল গুডস হিসাবে বিভক্ত করেছেন। ব্যক্তিগত দ্রব্য বলতে আমরা এমন সমস্ত দ্রব্যকে বুঝি যা একজন ব্যক্তি অবাধে উৎপাদন ও ভোগ করতে পারেন। দ্রব্যগুলি ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত থাকে এবং একজনের ভোগ বৃদ্ধি হলে অন্যজন বঞ্চিত হবে। বাজারে একটি বড় ইলিশ মাছ 10 জন ক্রেতা পছন্দ করলে আর একজন কিনতে পারলে বাকি 9 জন বঞ্চিত হবে। তাই বিশুদ্ধ ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে বঞ্চিতকরণ অবশ্যম্ভাবী এবং তার মাত্রা হলো এক। একটি গাড়ি, একটি ফ্রিজ, বাজারের সবচেয়ে বড় মাছ, এ সমস্তই ব্যক্তিগত দ্রব্যের উদাহরণ। এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে বাহ্যিকতা বা এক্সটার্নালিটি থাকতে পারে। অন্যদিকে সামাজিক দ্রব্য বলতে সেই দ্রব্যকে বোঝানো হয় যে দ্রব্যগুলো সমাজের প্রতিটি মানুষ সম্মিলিতভাবে ভোগ করে। এরকম দ্রব্যগুলো সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য হয় না এবং বিশেষ উৎপাদন ব্যবস্থায় এই দ্রব্যগুলি উৎপাদিত হয়, যাতে প্রতিটি ভোগকারী প্রয়োজন মতো তা ব্যবহার করতে পারে। যেমন দেশীয় স্বরাষ্ট্র ব্যবস্থা অথবা দমকল ব্যবস্থা, এই দ্রব্যগুলি যৌথভাবে ভোগ করা হয়, যার থেকে কেউ কাউকে বঞ্চিত করতে পারে না। সামাজিক দ্রব্যের ক্ষেত্রে উৎপাদনে বাহ্যিকতা থাকতে পারে, কিন্তু ভোগের ক্ষেত্রে থাকে না, কারণ একজনের ভোগের দ্বারা অন্যরা প্রভাবিত হন না। সামাজিক দ্রব্যের উৎপাদন বেশিরভাগ ক্ষেত্রেই বৃহদায়তন, তাই উৎপাদনের ক্ষেত্রে ক্রমহ্রাসমান খরচের নীতি কার্যকর হতে পারে। এই দ্রব্যের উৎপাদনের মূল উদ্দেশ্য হল সমাজ কল্যাণ বৃদ্ধি করা। আবার যে ক্ষেত্রে দ্রব্য সামগ্রী তৈরির জন্য যে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ ব্যয় বহন করতে হয়, তার দায়ভার স্থানান্তরিত করা যায় না, তাকে বলে ব্যক্তিগত ব্যয়। আবার যে ব্যয়ের দায়ভার ব্যক্তিগতভাবে কেউ একা বহন না করে সমগ্র সমাজ বহন করে, তাই হলো সামাজিক ব্যয়। যেমন কোনো অঞ্চলের পরিবেশ দূষণ রোধের জন্য সরকার যে ব্যয় করেন তা হলো সামাজিক ব্যয়। প্রতিটি উৎপাদন ব্যবস্থায় ব্যক্তিগত ব্যয় যেমন থাকে, ঠিক তেমনি সামাজিক ব্যয়ও থাকে। যেমন কোনো একটি কাঠ চেরাই কলে উৎপাদনের জন্য যে ব্যয় হয় তা ওই কাঠকলের মালিকের ব্যক্তিগত ব্যয়, কিন্তু ওই কাঠকলে কাঠ চেরাইয়ের জন্য যে শব্দ দূষণ হয় তাকেও যদি ব্যয়ের হিসাবে ধরা হয়, তাহলে সামাজিক ব্যয় পাওয়া যাবে। মনে রাখা দরকার, ওই কাঠকলের মালিক শুধুমাত্র ব্যক্তিগত ব্যয়ের হিসেব করে, কিন্তু সমাজের দিক থেকে ওই কাঠকলের গুরুত্ব কি তা জানতে হলে তার সামাজিক ব্যয় সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আমরা আগেই বলেছি, উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো মূলধন এবং নির্দিষ্ট সময়ে মূলধনের বৃদ্ধির হারকেই বলা হয় বিনিয়োগ। বিনিয়োগ দুরকম হতে পারে, সামাজিক বিনিয়োগ এবং বেসরকারি বা ব্যক্তিগত বিনিয়োগ। একটি নির্দিষ্ট সময়
রাস্তাঘাট, বিদ্যুৎ উৎপাদন, পানীয় জলের সরবরাহ, বাঁধ নির্মাণ, স্কুল কলেজ স্থাপন ইত্যাদি সামাজিক মূলধনের বৃদ্ধির হারকেই বলা হয় সামাজিক বিনিয়োগ। কিন্তু সামাজিক বিনিয়োগের প্রাথমিক অবস্থায় বেসরকারি বিনিয়োগকারীরা বিনিয়োগে আকৃষ্ট হন না। এর কারণ সামাজিক বিনিয়োগে প্রচুর মূলধন প্রয়োজন হয় এবং দীর্ঘকাল যাবৎ তা খুব কম হারে প্রতিদান দেয়। তাই সরকারকেই প্রাথমিকভাবে এর দায়িত্ব গ্রহণ করতে হয়। যদিও অর্থনৈতিক উন্নয়নের উন্নত পর্যায়ে অনেক বেসরকারি সংস্থাও সামাজিক বিনিয়োগ করে থাকে। দাম ব্যবস্থা বা পরিকল্পিত অর্থনীতি অথবা মিশ্র অর্থনীতি সমস্ত ক্ষেত্রেই সামাজিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং প্রতিটি ব্যবস্থা তার চরিত্র অনুযায়ী সামাজিক বিনিয়োগে সরকারি এবং বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করে। তবে মনে রাখা দরকার, সামাজিক বিনিয়োগের ক্ষেত্রে সরকারি বিনিয়োগ মুনাফা নীতির দ্বারা পরিচালিত হয় না, কিন্তু বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা নীতি কার্যকর থাকে। আবার একটি নির্দিষ্ট সময়কালে কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধির হারকে বলা হয় ব্যক্তিগত বিনিয়োগ। এই ক্ষেত্রে বিনিয়োগের স্বার্থ বিনিয়োগকারীর নিজস্ব এবং তার সুফল মূলত তারাই ভোগ করেন। যেমন কোনো ব্যক্তিগত মালিকানার বেকারি উৎপাদনের জন্য নতুন ওভেন কিনবার জন্য যে ব্যয় করেন সেটি বিশুদ্ধ বেসরকারি বিনিয়োগ এবং এর উদ্দেশ্য মুনাফা সর্বাধিক করা। বাজারের অবস্থা অনুকূল হলে বেসরকারি বিনিয়োগকারীরা ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে এই বিনিয়োগ করেন। এর মূল উদ্দেশ্য বাজারে তাদের দখল বাড়ানো এবং এক্ষেত্রে বিনিয়োগের হিসাব জনসাধারণকে জানানোর কোনো প্রয়োজন থাকে না। এ যাবৎ আলোচনার থেকে আমরা যা বুঝতে পারি তা হলো, সামাজিক দ্রব্যের ক্ষেত্রে ভোগ যৌথ, কিন্তু ব্যক্তিগত দ্রব্যে ভোগ ব্যক্তিগত। সামাজিক দ্রব্যে প্রান্তিক ব্যয় শূন্য থাকে, যদিও সুযোগ ব্যয় শূন্য নাও হতে পারে, কিন্তু ব্যক্তিগত দ্রব্যে প্রান্তিক খরচ তার দামের সমান। সামাজিক দ্রব্যের ক্ষেত্রে বাজার তত্ত্ব কার্যকর হয় না, কিন্তু ব্যক্তিগত দ্রব্যের ক্ষেত্রে বাজার ব্যবস্থা দাম নির্ধারণ করে। আবার ব্যক্তি মালিক শুধুমাত্র ব্যক্তিগত ব্যয়ের হিসেব রাখে, কিন্তু সমাজের দিক থেকে একটি উৎপাদন প্রতিষ্ঠানের গুরুত্বের বিচার করতে হলে সামাজিক ব্যয়ের ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক ব্যয় ব্যক্তিগত ব্যয়ের থেকে সাধারণত বেশি হয়। আবার ব্যক্তিগত বিনিয়োগ মূলত ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে হয়ে থাকে, কিন্তু সামাজিক বিনিয়োগের মাধ্যমে সামাজিক মূলধন সৃষ্টি করে সমাজ কল্যাণ এবং দেশীয় অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন করা হয়ে থাকে। আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা দাম ব্যবস্থায় সরকারের এবং সরকারি আয় ব্যয়ের গুরুত্ব সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা তৈরি করতে পেরেছ। অবশ্যই উপস্থিত থেকো আমাদের পরের পর্বের আলোচনা। আজ তাহলে আসি, ভালো থেকো, সুস্থ থেকো।